আসসালামু আলাইকুম কি বিয়ার্স, আজকে অসাধারণ একটা বিরিয়ানির রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমে আমরা বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির ছোটো ছোটো পোলা চাল নিয়ে নিলাম। চাউলগুলো ভালো করে দ্রুত করে ভিজিয়ে নিব। আর বিরিয়ানা আগ পর্যন্ত 10-15 মিনিট ভিজলে কি হইব না, তখন সুন্দর হয় ভালো হয়, সেই জন্য আমরা ভিজিয়ে রেখে দেবো। আর বিরিয়ানি ততক্ষণ পর্যন্ত আমরা 4-5টা এলাচি, দারচিনি এবং মরিচ এড়িয়ে নেব। মরিচ এগুলো নিয়ে আমরা একটু হালকা গরম হয় মতো রেখে তেলে এগুলো ব্লেন্ডারিং করবো। ব্লেন্ডিং করার পর আমরা এগুলো রেখে দেবো। ততক্ষণ আমরা পেঁয়াজ রসুন কুচি কুচি করবো, সাথে আদাও দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুন এগুলো দেওয়ার পরে আর যেভাবে রান্না করেন, কেউ ঘি দিয়ে রান্না করলে অবশ্যই ঘি, আর তেল দিয়ে রান্না করতে পারেন। তখন পাতের মধ্যে তেল দিয়ে দেবেন, সাথে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন আদা কুচি এগুলো দিয়ে দেবেন, সাথে এলাচি একটা দিয়ে দেবেন, 2টা লং দিয়ে দেবেন। তারপর আমরা দিয়ে দেবো 2টো তেজপাতা এবং 3-4 কাঁচামরিচ। আর সেটা হচ্ছে মাত্র হাফ কিলোর মতো পোলাও রান্নার জন্য, 2-3 জনের জন্য, ঠিক আছে। তারপর আমরা এখানে বুস আগে রেডি করে রেখেছিলাম, তো সেগুলো ছোটো ছোটো করছি, কারণ ছোটো ছোটো নাগল দেওয়া হচ্ছে না, যেহেতু আমরা বিরিয়ানির সাথে আমরা আলাদা তরকারি আছে মধ্যে। তো ছোটো ছোটো দেওয়ার পরে আমরা যে মশলাটা করছিলাম ওই মশলাটা দিয়ে দেবো, কারণ খুবই গুরুত্বপূর্ণ ওই সময় মশলাটা যে আমরা বিরিয়ানি করছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। তো এই মশলাটা দেওয়ার পর আমরা কী করবো, একটু নেড়ে দেওয়ার পরে সাথে সাথে আমরা 1 চামচ মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, এই পাউডারগুলো আমরা দিব, কিন্তু মরিচের পাউডার আমরা ব্যবহার করবো না। এগুলো দেওয়ার পরে একটু হালকা নেড়ে নিব। তো বুঝে দেখতে পাচ্ছেন আপনারা, তো অনবরতে নাড়তে হবে, না হয় নিচে লেগে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। প্রথমে আমাদের চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমরা চালগুলো দিয়ে দিলাম। সমস্যা ক্যামেরাটি স্কিপ হয়ে গেছি, আমরা দেখাইতে পারি নাই। তো চালগুলো দেওয়ার সাথে সাথেই আবার দেখাই নিলাম, এই মাত্র দিলাম। তো চালগুলো দেওয়ার পরে আমরা এগুলো নাড়া দিয়ে অবশ্যই ডেকে দিব, সুন্দর করে ডেকে দিব, এবং চুলা অবশ্যই লোতে রাখতে হবে। তো আমরা চলে আসলাম 10 মিনিট পর। এখানে আমাদের আবার আলাদা যে তরকারি বলা হয়েছে ওই তরকারি বলে ইচ্ছে করলে চাইলে দেওয়া যেতে পারে, তরকারি না হলে সমস্যা নেই। তো আমরা চলে আসলাম আবার 10 মিনিট পর। ভালো হয়ে গেছে, এখনো পানি হালকা আছে, তো আমাদের আরও 10 মিনিট থাকতে হবে। আমাদের পোলাও রান্না শেষ, এখন আমরা টেবিলে রেখে দিলাম। অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে রেসিপিটি। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।